মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শিগগিরই জনসংযোগে ফিরতে পারবেন ট্রাম্প, দাবি চিকিৎসকের। শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে মন্তব্য। আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের, নির্দেশনা নাকি প্রত্যাশা তা নিয়ে বিভ্রান্তি। কোভ্যাক্স জোটে যোগ দিল চীন, গোটা বিশ্ব জুড়ে করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করার লক্ষ্য। বাসা থেকে কাজের সময়সীমা বাড়ালো ফোর্ড, 2021 সালের জুন পর্যন্ত এই নির্দেশনা। শান্তিতে নোবেল পেল জাতিসংঘের অঙ্গ সংস্থা WFP, সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতি। বরখাস্ত হলেন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান, যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে ভয়াবহভাবে কোণঠাসা হওয়ার এমন সিদ্ধান্ত। নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর পদত্যাগে প্রস্তুত কিরগিজ প্রেসিডেন্ট, নতুন সরকার গঠনে গঠিত বিরোধীদের দ্বিমত। পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের অধ্যাপককে গুলি করে হত্যা, ধর্ম নিয়ে কথা কাটাকাটির জেরে এই নৃশংসতা। এবং ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ক্রিকেটাররা বিসিবির ভিডিও বার্তায় জানালেন নিজেদের ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক শন কনলি দাবি করেছেন ইতোমধ্যেই প্রেসিডেন্ট তার চিকিৎসা কোর্স সম্পন্ন করেছেন এবং শিগগিরই জনসংযোগে অংশ নিতে পারবেন। এক বিবৃতিতে এমন দাবি করা হয়। বলা হয় ট্রাম্পের শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 1 অক্টোবর রাতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। 2 অক্টোবর বিকালে ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। তবে 4 অক্টোবর আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তিনি। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে দেশটিতে প্রশ্ন উঠেছে। পরদিন 5 অক্টোবর হাসপাতাল ছাড়ার ঘোষণা দেন ট্রাম্প। 8 অক্টোবর হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতিতে শন কনলি বলেন, যে ওষুধ প্রয়োগ হচ্ছে তা প্রেসিডেন্টের শরীরে ভালো রকমের সাড়া দিচ্ছে, তার অবস্থা স্থিতিশীল আছে। এ সপ্তাহের শেষের দিকে জনসংযোগে ফিরতে পারবেন ট্রাম্প। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্টের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে অনুযায়ী শনিবার 10 দিন পূর্ণ হবে। চিকিৎসক দলের করা উন্নত ডায়াগনোসিসের ভিত্তিতে আশা করতে পারি ওই সময় নাগাদ প্রেসিডেন্ট নিরাপদে জনসংযোগে ফিরতে পারবেন। এর আগে কনলি বলেছেন, গোটা সপ্তাহ জুড়ে যদি প্রেসিডেন্টের শারীরিক অবস্থা একই থাকে কিংবা উন্নতি হয় এবং তা সোমবারেও অব্যাহত থাকে, তবে চূড়ান্ত প্রশান্তির শ্বাস নেওয়া যাবে। শন কনলির বিবৃতির পর ট্রাম্প জানান, শুক্রবার তার শরীরে আবারও করোনা পরীক্ষা করা হবে। তিনি আশা করছেন সপ্তাহান্তে নির্বাচনী সমাবেশে অংশ নিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
এ বছরের বড়দিনের আগে আফগানিস্তানে থাকা সব মার্কিন সেনার ঘরে ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার বার্তায় ট্রাম্প এমন মন্তব্য করেন, তবে এটি তার নির্দেশনা নাকি প্রত্যাশা তা স্পষ্ট হওয়া যায়নি। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী বছরের শুরুর দিকে আফগানিস্তানে মার্কিন সেনার পরিমাণ কমিয়ে ২৫০০-এ নিয়ে আসা হবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েনের এই বক্তব্যের কয়েক ঘন্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহার নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। টুইটার পোস্টে তিনি বলেছেন, আফগানিস্তানে আমাদের যে অল্প সংখ্যক সাহসী নারী পুরুষ দায়িত্ব পালন করছেন, বড়দিনের আগেই তাদের ঘরে ফিরে আসা উচিত। যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতারে হওয়া ঐতিহাসিক এক চুক্তিতে তালেবানদের সন্ত্রাস বিরোধী অবস্থানের শর্তে আগামী বছরের মে মাসের আগেই আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। চুক্তির ফলে তালেবানরা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতেও রাজি হয়। নভেম্বরের নির্বাচনে ফেরা জয়ী হয়ে হোয়াইট হাউসের দখল ধরে রাখতে চাওয়া ট্রাম্প তার প্রচারণায় বারবারই অহেতুক অন্তহীন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার কৃতিত্ব দাবি করেছেন, যদিও এখন পর্যন্ত আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিত বিদ্যমান। তবে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবানরা মার্কিন প্রেসিডেন্টের বুধবারের টুইটকে স্বাগত জানিয়েছে। তার বিবৃতি দোহা চুক্তি বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলেছেন তালেবানদের মুখপাত্র মোহাম্মদ নাইম। ট্রাম্পের টুইট নিয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা তড়িঘড়ি করে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পরিণতি ভালো হবে না বলে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন। পর্যবেক্ষকরা বলেছেন, ট্রাম্প তালেবানদের সঙ্গে সৈন্য কমানো নিয়ে চুক্তি করলেও নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গেলে এ চুক্তির বাস্তবায়ন আটকে যেতে পারে। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমালেও আফগানিস্তানের সরকার সমর্থিত বাহিনী ও তালেবানদের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের যুদ্ধে কয়েক ডজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ধনী গরিব নির্বিশেষে কোভিড-19 ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে গঠিত কোভ্যাক্স জোটে যোগ দিয়েছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখন পর্যন্ত এই উদ্যোগকে সমর্থন জানানো সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন। কোভ্যাক্স এর লক্ষ্য হল কোভিড-19 ভ্যাকসিন মজুত করে না রেখে ধনী গরিব নির্বিশেষে সর্বোচ্চ ঝুঁকির দেশগুলোতে তা বণ্টন করার জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করা। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং টুইটার পোস্টে জানান, তার দেশ কোভ্যাক্স জোটে যোগ দিচ্ছে। তিনি লিখেছেন, গোটা বিশ্বজুড়ে করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে আমরা এই দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। গোটা বিশ্বে ২০২১ সালের মধ্যে করোনা ভ্যাকসিনের অন্তত ২০০ কোটি ডোজ সরবরাহের লক্ষ্য নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত ১৭১টি দেশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি। করোনা ভাইরাস মহামারীর ফলে কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডও রয়েছে এ তালিকায়। বৃহস্পতিবার কোম্পানিটি তার কর্মীদের জানিয়েছে, উত্তর আমেরিকায় তাদের বাসা থেকে কাজের সময়সীমা বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ থেকে বাসা থেকে কাজের সুযোগ দেয় ফোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, বর্ধিত সময়সীমা অনুযায়ী উত্তর আমেরিকার কর্মীরা ২০২১ সালের জুন পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ পাবেন। উত্তর আমেরিকায় ফোর্ডের অফিসগুলোতে কাজ করেন প্রায় ৩২,০০০ কর্মী। এর মধ্যে শুধু মিশিগানে কাজ করেন ২৬,০০০ কর্মী। এর আগে গত মে মাসে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার জানায়, তাদের কর্মীরা চাইলে আজীবন বাসা থেকে কাজ করতে পারবেন। লকডাউনের সময় টুইটার কর্মীদের বাসা থেকে কাজ করার নিয়ম চালু করে। সেই নিয়ম ফলপ্রসূ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে তখন চাইলে কর্মীরা অফিসেও যেতে পারবেন। গুগল ও ফেসবুক জানিয়েছে ২০২০ সালের শেষ নাগাদ তাদের কর্মীরা বাসা থেকে কাজ করতে পারবেন। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি,
BCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছি। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল 11টায় রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করে। নোবেল কমিটি বলছে, ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ সংঘাত কবলিত এলাকার পরিস্থিতির উন্নয়ন এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার রোধ করতে চালিকা শক্তি হিসেবে কাজ করার জন্য ক্ষুধার বিরুদ্ধে অব্যাহত লড়াই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সংস্থাটিকে এবার শান্তিতে নোবেল দেওয়া হলো। কমিটি আরও বলেছে, 2020 সালের নোবেল বিজয়ী বিশ্ব খাদ্য কর্মসূচি খাদ্য সুরক্ষাকে শান্তির উপকরণ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বহুপাক্ষিক সহযোগিতায় মূল ভূমিকা পালন করেছে এবং যুদ্ধ সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধার ব্যবহারকে মোকাবেলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে একত্রিত করার জন্য জোরালো অবদান রেখেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত সংস্থা। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা। বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্য মতে সংস্থাটি প্রতি বছর 75টি দেশে 8 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়। সংস্থাটির সদর দফতর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর 80টিরও বেশি শাখা রয়েছে। আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান আর্গিস্তি কিয়ারামিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেয়। আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পরামর্শ অনুযায়ী কিয়ারামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেওয়া হয়। ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কারণ জানানো হয়নি। কিয়ারামিয়ানকে এমন এক সময় পদচ্যুত করা হলো যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত। 7 সেপ্টেম্বর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত আর্মেনিয়ার 3 শতাধিক সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে ভয়াবহভাবে কোণঠাসা হওয়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট আর্মেন। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জিনবেকোভ বলেছেন, রাজনৈতিক অস্থিরতা নিরসনে নতুন মন্ত্রী পরিষদ গঠনের পর তিনি পদত্যাগ করতে প্রস্তুত। শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। দেশটিতে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিরোধী দলগুলোর কর্মী সমর্থকরা মঙ্গলবার থেকে বিভিন্ন সরকারি কার্যালয় দখল করে রেখেছে। ব্যাপক প্রতিবাদের মুখে ভোটের ফল বাতিলের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী কুবাতবেক বোরনোভ ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগও করেছেন। প্রেসিডেন্টের পদত্যাগের ইচ্ছা কিরগিজস্তানে ক্ষমতার রদবদলের পথ খানিকটা মসৃণ করবে বলে পর্যবেক্ষকরা অনুমান করলেও কার নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে সে বিষয়ে বিরোধীরা এখনও একমত হতে পারেনি। শুক্রবার সরকার বিরোধী 2 প্রভাবশালী নেতা ওমুরবেক বাবানোভ ও তিলেক তোগজিয়েভের মধ্যে ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত সমঝোতা হওয়ার পর 4টি দল তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তবে প্রভাবশালী আরেকটি দল আতাঝোর্ক পার্টি এখনও বাবানোভকে প্রধানমন্ত্রী ও তোগজিয়েভকে উপপ্রধানমন্ত্রী বানিয়ে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিরোধী আরও 7টি দলের অবস্থান এখনও জানা যায়নি। 65 লাখ বাসিন্দা অধ্যুষিত কিরগিজস্তানের সঙ্গে চীনের সীমান্ত আছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রে রাশিয়ার একটি বিমান ঘাঁটিও রয়েছে।
পাকিস্তানে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক অধ্যাপককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ধর্ম নিয়ে কথা কাটাকাটির জেরে সহকর্মী এক অধ্যাপক তাকে গুলি করে হত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে আহমদিয়া সম্প্রদায়ের সদস্য নাইমুদ্দিন খাট্টাককে গুলি করে হত্যা করেছেন অজ্ঞাত দুই বন্দুকধারী। হত্যাকাণ্ডের শিকার ওই অধ্যাপক স্থানীয় একটি কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। খাট্টাকের ভাই পুলিশকে বলেছেন, স্থানীয় অন্য একটি কলেজের এক অধ্যাপকের সঙ্গে ধর্ম নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল নাইমুদ্দিন খাট্টাকের। সে ব্যক্তি তার ভাইকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি। পেশোয়ার পুলিশের কর্মকর্তা আশুর খান বলেন, সন্দেহভাজনকে গ্রেফতারে আমরা সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করছি। 2 মাস আগে দেশটির আদালতে ব্লাসফেমি আইনে ধর্ম অবমাননার মামলায় শুনানির সময় পাকিস্তানি মার্কিন বংশোদ্ভূত আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ ঠেকাতে ব্লাসফেমি আইন বাতিলে পাকিস্তানের প্রতি আহ্বান জানায়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। নারীর প্রতি সহিংসতার একের পর এক ঘটনায় ক্ষোভে ফুঁসছে অনেক মানুষ। গত কয়েকদিন ধরেই দেশের নানা জায়গায় চলছে আন্দোলন। ক্রিকেটারদের অনেকেই প্রতিবাদে সামিল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মাঝে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা গেছে ক্রিকেটারদের অনেককেই। দেশের শীর্ষ ক্রিকেটাররা এবার সম্মিলিতভাবে আহ্বান জানালেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ও নারীদের সম্মান করতে। এবার বিসিবির ভিডিও বার্তায় তারা জানালেন নিজেদের ভাবনা। মুশফিকুর রহিম আহ্বান জানালেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ প্রতিরোধের। তামিম ইকবাল তাকাতে বললেন নিজের পরিবারের দিকে। নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভিডিও বার্তায় আরও অংশ নেন মমিনুল হক, সৌম্য সরকার। বিসিবির ভিডিও বার্তায় মাশরাফি বিন মর্তুজা না থাকলেও দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ফেসবুকে নিজের লেখায় ফুটিয়ে তুলেছেন সমস্যার মূল কোথায়। অলরাউন্ডার সাকিব আল হাসানও শক্ত বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিগগিরই জনসংযোগে ফিরতে পারবেন ট্রাম্প, দাবি চিকিৎসকের। শারীরিক অবস্থা বেশ স্থিতিশীল আছে মন্তব্য। আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার ইঙ্গিত ট্রাম্পের, নির্দেশনা নাকি প্রত্যাশা তা নিয়ে বিভ্রান্তি। কোভ্যাক্স জোটে যোগ দিল চীন, গোটা বিশ্ব জুড়ে করোনা ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করার লক্ষ্য। বাসা থেকে কাজের সময়সীমা বাড়ালো ফোর্ড, 2021 সালের জুন পর্যন্ত এই নির্দেশনা। শান্তিতে নোবেল পেল জাতিসংঘের অঙ্গ সংস্থা WFP, সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতি। বরখাস্ত হলেন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান, যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে ভয়াবহভাবে কোণঠাসা হওয়ার এমন সিদ্ধান্ত। নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর পদত্যাগে প্রস্তুত কিরগিজ প্রেসিডেন্ট, নতুন সরকার গঠনে গঠিত বিরোধীদের দ্বিমত। পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের অধ্যাপককে গুলি করে হত্যা, ধর্ম নিয়ে কথা কাটাকাটির জেরে এই নৃশংসতা। এবং ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ক্রিকেটাররা বিসিবির ভিডিও বার্তায় জানালেন নিজেদের ভাবনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং